হৃদ মায়ার প্রেমগাথা সিজন 2 লিখনীতে রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির 17তম পর্ব। উপন্যাস পাঠিয়েছি আমি তারিফ। আজ শুক্রবার। খানবাড়িতে ব্যস্ততার হইচই সবার মাঝে। বাবুর্চিরা রাত জেগে রাতভর রান্নার কাজে ব্যস্ত। রান্নাবান্নার কাজ এখনও শেষ হয়নি, আরও ঘণ্টাখানেক সময় লাগবে। খানবাড়ির মেজবানের দাওয়াতে দেওয়া হয়েছে প্রায় 10,000 মানুষের মতো। তাদের রান্নাবান্নার আয়োজনটাও বিশাল। বাদ পড়েনি কেউ। গ্রামবাসী, নিহাল খানের রাজনৈতিক দলের মানুষ, খান পরিবারের কর্মরত কোম্পানি কিংবা গার্মেন্টস কর্মচারীরা সবাই আমন্ত্রিত হৃদ খানের বিয়ের মেজবানে। এত মানুষ খাওয়াতে 2টো হল বুকিং করা হয়েছে। খান পরিবারের আত্মীয় স্বজন কিংবা পরিচিত মানুষজন খানবাড়িতে খাবে। বাকি কোম্পানির কর্মচারী কিংবা রাজনৈতিক দলের মানুষগুলোকে ভাগাভাগি করে খানবাড়ির বাইরের হলে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এই আয়োজনে নিহাল খানের সঙ্গে আসিফও রাতভর জেগে তদারকি করছে। রান্নাবান্নার কাজ প্রায় শেষের দিকে। 10টা থেকে মানুষজন আসতে শুরু করবে। এর মাঝে বাড়ির ছেলেদের ভাগাভাগি করে 3 জায়গায় উপস্থিত থাকতে হবে। আয়োজন বিশাল, দায়িত্বও বেশি। বাড়ির ছেলেরা শেষ রাতের দিকে 2-3 ঘন্টা ঘুমিয়ে সকাল সকাল গোসল করে রেডি হয়ে নিচ্ছে। সময় তখন সকাল 8টা বেজে 13 মিনিট। খানবাড়ির মেহমানদের সকালের নাস্তা দেওয়া হয়েছে। ফাঁকে ফাঁকে বাড়ির মেয়েরাও গোসল করে রেডি হয়ে নিচ্ছে। অথচ হৃদ তখনও ঘরে। মালা 2বার এসে ডেকে গেছে। মায়া আয়নার সামনে কালো জামদানি শাড়ি পরে বসে আছে। একটু পর মেয়েরা আসবে মায়াকে রেডি করতে। অসময়ে মায়া চুল ভেজানোতে বিপদে পড়েছে। লম্বা ঘন চুল ভেজালে সহজে শুকাতে চায় না। মায়া হৃদের ভয়ে হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকাতে পারছে না। মেশিনের ভস ভস শব্দে হৃদ বিরক্ত হয়। অতিরিক্ত শব্দে সে রেগে যায়। তাই মায়া লম্বা চুলগুলো পিঠে ছেড়ে আয়নার সামনে বসে আছে। রাতে খুলে রাখা গোল্ডের গহনাগুলো পরছে। হৃদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। এই সময়ে সে গোসল করেনি। রাতে সন্ধ্যায় একবার আর শেষ রাতের দিকে একবার, 2বার গোসল করায় সে এখন আর গোসল করেনি। অসময়ে বারবার গোসল করলে তার জ্বর আসতে পারে। শেষ রাতের গোসলের কারণে এখনও তার চুল ভেজা। হৃদ হাতের তোয়ালে কাঁধের পেছনে মুছতে মুছতে মায়ের পেছনে দাঁড়ায়। আয়নাতে মায়াকে কালো শাড়ি পরে বসে থাকতে দেখে কপাল কুঁচকালো। কালো শাড়িতে মায়ের রূপ যেন চকচক করছে। গোল্ডের গহনাপত্রে সেই রূপ দ্বিগুণ উজ্জ্বলতা বাড়াচ্ছে। হৃদ বিরক্ত হয়। এখন তার হাতে সময় নেই। বাইরে সবাই অপেক্ষা করছে, অথচ বউকে দেখে তার মত বদল হচ্ছে। হৃদ দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে আবারও সময়টা দেখে নিল। অসময়ে মনের ছাওকে দমিয়ে বিরক্তি ভঙ্গিতে হাতের ভেজা তোয়ালেটা মায়ার মাথার উপর ফেলে বলে, সরো ইডিয়েট। কাজে বাধা পাওয়ায় মায়া মাথার তোয়ালে টেনে আয়নার ভেতরে হৃদের দিকে তাকিয়ে বলে, পারবো না, আপনার আগে আমি বসেছি। আজ আমার বিয়ে, আমি অনেক ব্যস্ত, আপনি সরেন। মায়ের কথায় হৃদের কপাল কুঁচকে আসে। সে তীক্ষ্ণ চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, বিয়ে? কিসের বিয়ে? কিসের আবার? আমার আর আপনার বিয়ে। ওইটা বিয়ে না, মেজবানি, স্টুপিড। মায়া দমে না গিয়ে নিজের হয়ে সাপাই গিয়ে আয়নায় তাকিয়ে কানের দুল পড়তে পড়তে বলে, সেটাই হোক, সেটা তো আমাদের জন্যই, তাই না? তো? হৃদকে তীক্ষ্ণ গলায় পাল্টা প্রশ্ন করতে দেখে মায়া বিরক্তিতে বলে, তো কি, আমি সাজবো না? না। হৃদর কথায় মায়া অবাক চোখে তাকিয়ে বলে, না মানে? কেন সাজবো না আমি? আমার পছন্দ না তাই। মায়া রেগে ঠাস করে উঠে দাঁড়ায়। রাতে সবকিছু ঠিকঠাক ছিল, এখন আবার মায়াকে সাজতে নিষেধ করছে কেন এই লোক? মায়া খুব আফসোস করে বলে, আচ্ছা সত্যি করে বলুন তো, আম্মু আপনাকে পেটে নিয়ে এমন কি খেয়েছিল যার জন্য আপনি সিঙ্গেল এক পিসে জন্ম নিয়েছেন পুরো খান বংশে? আমি আপনার মতো এত তেড়া লোক ইহজন্মে 2টো দেখিনি। আপনার বাপ, দাদা, ভাই, 14 গোষ্ঠীর মানুষ সবাই কত ভালো, সহজ সরল, শুধু আপনি বাদে। সবাই উত্তরে গেলে আপনি দক্ষিণে হাঁটেন, সবাই রাইট বললে আপনি রং বলেন। আর মেজাজ তো মাশাল্লাহ, পোলা তো নয় যেন আগুনের গোলা বারুদ। তো তো কি, এত গোলা বারুদ নিয়ে সংসার করা যায়? হৃদের দৃষ্টিতে তীক্ষ্ণতা স্পষ্ট। ভ্রুর কুঁচকে বলে, আমাকে বিয়ে করার সময় মনে ছিল না এটা, বিয়ের পর মনে হচ্ছে আমি গোলা বারুদ? হৃদের কথায় এক আকাশ সমান হতাশা দেখা গেল মায়ার মাঝে। মায়া ভীষণ হতাশায় বলে, বিয়ের আগে আমি জানতাম নাকি যে আপনি এমন হবেন?
কাজী সাহেব বিয়েতে আমার মর্জি কই জানতে চেয়েছিলেন। তিনি তো সোজা আমাদের বিয়ে পড়িয়ে ক্ষান্ত হয়েছিলেন। মনে নেই আপনার? আছে। তাহলে হৃদ কপালের একপাশে চুলকে বলে, ধরো তুমি আগে জানতে আমি কেমন। বিয়েতেও তোমার মর্জি জিজ্ঞাসা করা হলো, তখন তুমি কি করতে? বিয়ে করতে না আমায়? হৃদের কথাটা শেষ করতে দেরি, মায়ার উত্তর আসতে দেরি হলো না। মায়া 1 সেকেন্ড সময় নিল না হৃদের মুখের উপর ঠাস করে বিয়ের জন্য না করতে। না, বিয়ে করতাম না। কেন? আপনার মতো মেজাজি মানুষকে কে বিয়ে করতে চাইবে? আমি তো ভাই সহজ সরল দেখে কাউকে বিয়ে করতাম। সুখে কে না থাকতে চায় বলুন? হৃদ এবার সত্যি সত্যি রেগে গেল। তার বউ তার সাথে সুখী নয়, সেটা সে এতদিন শুনছে। হৃদ শক্ত চোয়ালে বলল, তুমি বলতে চাচ্ছ তুমি আমাকে বিয়ে করে সুখী নও, দুঃখী? অবশ্যই হৃদের শক্ত চোয়াল দেখে মায়া জিভে কামড় দেয়। কথায় কথায় মায়া অনেক কিছু হৃদকে বলে ফেলেছে, যেটা মায়ার হৃদকে মোটেও বলা উচিত হয়নি। মায়া আমতা আমতা করে বোকা হাসি হাসে। হৃদের কাছে নিজের সাফাই গিয়ে বলে, আপনি ভুল ভাবছেন। আমি কিন্তু বিয়ে আপনাকেই করতাম, বুঝছেন? আল্লাহ আমাদের জোড়া লিখে দুনিয়াতে পাঠিয়েছেন, না করার তো কোনো প্রশ্নই ওঠে না। না করলেও আল্লাহ আমার কথা শুনতেন না। যার জোড়া যেখানে, তাকে কিন্তু সেখানেই যেতে হয়। আপনার সাথে তো আমার উপর থেকে ফিক্সড হওয়া ছিল, তাই আমার না করাতে কিছুই হতো না। বউ কিন্তু আমি আপনারই হতাম। হৃদ তখনও চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। মায়ার চাপাই দেওয়া কথায় যে হৃদ গলেনি সেটাই স্পষ্ট। মায়া এই মুহূর্তে হৃদকে রাগাতে চায় না, তাই আবদার করে বলে, আপনি পাষাণ হলেও আমার জন্য অনেক ভালো মানুষ। আমি তো আপনাকে ভালোবাসি, তাই না? তাহলে আপনার জন্য বউ সাজলে সমস্যা কোথায়? জুইও তো বউ সাজবে। রাগান্বিত হৃদ মায়ের বসার টুলটি পা দিয়ে সরিয়ে মায়ের মুখোমুখি দাঁড়ায়। ট্রাউজারের পকেটে হাত গুজে সোজাসাপটা বলে, শোনো হৃদ, তোমাকে কিছু কথা বলি। আমার লাইফে সবাই ম্যাটার করে না, আর না সবাই আমার পছন্দের তালিকায় আছে। যারা আমার পছন্দের তালিকায় আসে মূলত তারাই আমার জীবনে ম্যাটার করে। আর আমি যাদের পছন্দ করি তাদের সব কিছুতেই হস্তক্ষেপ করি। যেমন আমার বউ পছন্দ, কিন্তু বউয়ের উগ্র বেপরোয়া চলাফেরা নয়। আমার বউ শুধুই আমাদের সীমাবদ্ধ থাকবে। তোমার আনুষ্ঠানিক বিয়ে চাই, তাই আয়োজন করেছি। তোমার সমাজের সামনে আমার বউ হিসেবে স্বীকৃতি চাই, সেটাও দিয়েছি। শাড়ি, গয়নাগাটি, মেকআপ এভরিথিং দিয়েছি। কিন্তু এসব পরে সেজেগুজে বাইরে লোকজনের সামনে ঘুরে বেড়াবে, সেই স্বাধীনতা দেইনি। আমি বউকে ভালোবাসি নিজের জন্য, লোক দেখানোর জন্য নয়। তাই আমার কথার অবাধ্য হয়ে কিছু করলে এবার আর ক্ষমা করব না। সোজা ট্রিগার চেপে উত্তরে টিকিট ধরিয়ে দেব। গট ইট? মায়ের মুখটা ছোট হয়ে এলো। বিয়ের জন্য হৃদ মায়াকে কত শাড়ি, চুড়ি, গহনা কিনে দিল, অথচ এখন বলছে মায়া নাকি এসব পরে বউ সাজতে পারবে না। মানুষ জানে হৃদ মায়ের 3বার বিয়ে হয়েছে, অথচ মায়ার একবারও বউ সাজা হলো না স্বামীর জন্য। মায়া মন খারাপ করে বলল, তাহলে কি আমি বউ সাজবো না? সাজতে মন চাইলে সাজবে, বাধা দিয়েছে কে? আপনি তো মাত্রই নিষেধ করলেন। আমি তোমাকে বউ সাজতে নিষেধ করিনি, বউ সেজে বাইরের মানুষের সামনে প্রেজেন্ট হতে নিষেধ করেছি। বাড়ির ভেতরে 100 বার বউ সাজো, কিন্তু সেজেগুজে বাইরে যাওয়া নট অ্যালাউড। মায়া হৃদের কথায় সম্মতি দিয়ে আবদার জানিয়ে বলে, ঠিক আছে, বাইরে যাব না, কিন্তু আপনি আমার সাথে ছাদে আমাদের বিয়ের ফটোশ্যুট করবেন। আমাদের এতবার বিয়ে হলো, অথচ বিয়ের একটা ছবি পর্যন্ত নেই। বলা তো যায় না, আবার কোথায় কোন অঘটন ঘটলো, তারপর দেখা গেল প্রমাণের অভাবে আবার কেউ আমাকে বিয়ে করে নিয়ে যেতে চাইলো। হৃদ রাগে তৎক্ষণাৎ মায়ের গাল চেপে মুখোমুখি ধরে দাঁতে দাঁত পিষে বলে, জবান বেশি চলে না? সামনে দাঁড়িয়ে আছি দেখেও অন্য পুরুষের নাম নিস? মায়া দুহাতে টেনে হৃদের হাত থেকে নিজের গাল ছাড়িয়ে বলে, আরে ধুর, আপনি কিছু বোঝেন না। আজকে আমাদের বিয়ের অনুষ্ঠান, কোথায় শখ করে বউকে 2-4টা চুমু খাবেন, তা না করে শাসাচ্ছেন। বুইড়া বেটা, সরেন। জুই প্রেগনেন্ট। অনুষ্ঠানের মাঝে জুইকে নিয়ে হইচই পড়ে যায় হঠাৎ সে অজ্ঞান হওয়াতে। মায়া ও জুই দুজনেই ছাদে স্টেজে বউ সেজে বসেছিল। ফটোশ্যুট ও মানুষের ভিড়ের মাঝেই জুই হঠাৎ জ্ঞান হারায়। সবাই ভাবে অনুষ্ঠানের চাপে না খাওয়া আর ঘুম না হওয়ার থেকে জুই জ্ঞান হারিয়েছে। পারিবারিক ডাক্তার দেখানোর পর তিনি জুইয়ের সুখবর ঘোষণা করেন। বিষয়টা মুহূর্তের মাঝে খানবাড়িতে ছড়িয়ে পড়ে। বউ দেখার সঙ্গে জুইকে সবাই সাধুবাদ জানাচ্ছে অনাগত বাচ্চার জন্য। খানবাড়ির সবাই খুশি। মায়ের মা রেহানা বেগম এবং পিহাকে নিয়ে খানবাড়িতে এসেছিল আরিফ। সুফিয়া খান বিশেষভাবে তাদের দাওয়াত করেছিলেন। সুফিয়া খানের কথার মান রাখতে আরিফ পেছনের সবকিছু ভুলে বোনের শ্বশুর বাড়িতে আসে। জুইয়ের প্রেগন্যান্সির বিষয়টাতে সবাইকে বেশ উৎফুল্ল দেখায়। ফিহা নিজেও 5 মাসের অন্তঃসত্ত্বা।
পিহার দেখাশোনা রেহানা বেগমই করেন। সকালে সবাই ভিড় জমায় আয়নের ঘরে। জুই শুয়ে রেস্টে নিচ্ছে। বাড়ির আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেছে। আয়নের বাবা মায়ের হাসি মুখটা দেখার মতো। বাড়ি ভর্তি মেহমানের জন্য আয়নের বাবা মিষ্টি আনতে লোক পাঠান। আয়ন নিহাল খানের সঙ্গে সেন্টারে ছিল। মেহমানদের খাবার দাবার তদারকি করছিল। ব্যস্ততার শেষ নেই। জুইয়ের অসুস্থতার ব্যাপারে প্রথমে তার ধারণা ছিল না। বাবার ফোন পেয়ে সে তৎক্ষণাৎ সবকিছু পেলে ছুটে আসে খানবাড়িতে। বাবা হওয়ার আনন্দ ও উৎফুল্লতা আয়নের মাঝে স্পষ্ট। উপস্থিত এত মেহমানের মাঝেও মায়া নীরব। কয়েক ঘন্টার জন্য মায়ের মাথা থেকে মা হওয়ার বিষয়টা ছুটে গিয়েছিল, কিন্তু জুঁইয়ের প্রেগন্যান্সির খবরটা শুনে তার মনের কষ্টগুলো আবারও তাজা হলো। এমন না যে জুঁই প্রেগনেন্ট বলে সে কষ্ট পাচ্ছে। মায়া জুঁইয়ের জন্য ভীষণ খুশি, কিন্তু সে নিজের জন্য দুঃখ পাচ্ছে। মায়ার পরে বিয়ে হয়েও একে একে সবাই বাবা মা হচ্ছে, শুধু হৃদ আর মায়া বাদে। মায়া বোঝে না, সবাই বেবি কনসিভ করতে পারলে মায়া কেন পারছে না? মায়া কি বেবি নিতে অক্ষম? মায়ের ভেতরকার কষ্টগুলো দলা পাকিয়ে কান্না চলে আসে। মায়া এতদিন হৃদকে দোষ দিত, হৃদের জন্য মায়ের বেবি হচ্ছে না বলে, কিন্তু এখন মনে হচ্ছে দোষ মনে হয় মায়ারই হবে, যার জন্য সে বেবি নিতে পারছে না। আয়ন বাবা হবে, এই আনন্দের মিষ্টি সবাই খাচ্ছে। হৃদকেও তার ভাগ দেওয়া হয়, কিন্তু হৃদ মুখে মিষ্টি তোলে না, বরং বিরক্তিতে কপাল কুঁচকায়। এবার নিশ্চয় মায়া হৃদকে শান্তি দেবে না, এই নিয়ে হৃদের সারাদিন কাটে ব্যস্ততায়। কথা ছিল হৃদ মায়ের সঙ্গে বিয়ের ফটোশ্যুট করবে, অথচ হৃদ ব্যস্ততায় বাসায় ফিরতে পারেনি। মায়ের সঙ্গে একটা কাপল ছবিও তোলা হলো না। মায়া হৃদের অপেক্ষাতেও নেই, সে রেগেমেগে ফায়ার হয়ে আছে। হৃদ বসার ঘরে ঢুকে মানুষের ভিড় দেখতে পেল জুঁইকে ঘিরে। জুঁইকে পুনরায় বসার ঘরে বসানো হয়েছে, সবাই সাধুবাদ জানাচ্ছে বলে। হৃদ সেদিকে মনোযোগী না হয়ে ক্লান্ত চোখে মায়ের সন্ধান করলো, পেয়েও গেল। বসার ঘরে ডাইনিং টেবিলের কোনায় দাঁড়িয়ে হৃদের দিকে তাকিয়ে আছে টলমল চোখে। হৃদ মায়ের কান্না ও অভিযোগ মাখা মুখ দেখে সেদিকে এগোলো না। এই মুহূর্তে মায়ের কাছে যাওয়া মানে হৃদের জন্য বিপদ। হৃদ কাউকে কিছু না বলে গম্ভীর মুখে নিজের ঘরে গেল। ঘর লক না করে জাস্ট চাপিয়ে রাখলো। হৃদ জানে তার আধপাগল বউ নিশ্চয়ই এখন হৃদের পেছন পেছন আসবে নিজের দুঃখ নিয়ে। হলো তাই। হৃদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঘড়ি খোলার মধ্য দিয়ে মায়া ঠাস করে ঘরে ঢোকে। হৃদের পেছনে দাঁড়িয়ে রাগান্বিত ভঙ্গিতে বলে, আমার বেবি চাই। দাঁড়া যা অর্ডার করো। আপনি কবে দেবেন সেটা বলুন। কাল। আমি কিন্তু সিরিয়াস। মিটু। হৃদের খেয়ালিপনায় মায়ের রেগেমেগে হৃদের হাত টেনে কামড়ে ধরে। মায়ের শক্ত দুপাটি দাঁত হৃদের হাতের চামড়া ছিঁড়ে বসে যেতেই হৃদ তেতে ওঠে। মায়েকে ধাক্কা দিয়ে সরিয়ে দাঁতে দাঁত ফিসে বলে, বাল, কামড়াকামড়ি করছিস কেন? ব্যথা পাচ্ছি না আমি? সাহস বেড়েছে? তাহলে দাঁত ভেঙে ডাস্টবিনে ফেলে দেবো, বেয়াদব। হৃদের ধাক্কায় মায়া দেয়ালে আঘাত পায়। মায়া দেয়াল ধরে দাঁড়ায়, রাগে জিদে চোখ টলমল করছে পানিতে। হৃদের দিকে সে জিদি দৃষ্টিতে তাকিয়ে আছে। হৃদ মায়াকে ধমকে আরও কিছু বলতে গিয়েও থেমে যায় মায়ের চোখে পানি দেখে। বউটা তার খুব শখের নারী, কিন্তু এই নারী হৃদকে বাদে সবাইকে গুরুত্ব দেয়। এই যে বেবি চাই বলে হৃদকে বিরক্ত করছে, এই নারীর বেবি হলে তখন হৃদের গুরুত্ব আরও কমে যাবে তার কাছে। এখন সন্তান নেই, কোনো ঝামেলাও নেই, অথচ এখন হৃদকে বুঝতে চায় না। সন্তান হলে তো আরও বুঝবে না। এমন না যে হৃদের বেবি চাই না, হৃদেরও বেবি চাই, তবে সেটা সঠিক সময়ে। আর 4-5 বছর যাক তারপর। কিন্তু এই নারীর জন্য হৃদের কোথাও শান্তি নেই। সংসার শুরু করার আগে বেবি চাই বলে তার মাথা খারাপ করে দিচ্ছে। হৃদ মায়াকে কাঁদতে দেখে নমনীয় করে হাসে। হাত বাড়িয়ে মায়াকে কাছে ডেকে বলে, কাছে এসো। হৃদ হাত বাড়ালেও মায়া পিঠ মুচড়ে বলে, না। হৃদ মায়ার বাহু টেনে নিজের কাছে আনে। মায়ার গায়ে ভারী কাজের লেহেঙ্গা, মাথায় লাল হিজাব, গলায় হিজাবের উপর দিয়ে গোল্ডের জুয়েলারি পরা। মায়াকে এত সব ভারী গয়নাগাটিতে সেজেগুজে থাকতে দেখে হৃদ মায়ার হিজাব খুলতে সাহায্য করলো। মায়া ঘেমে গেছে, চোখে পানি, নাকের পানিতে মেকআপ নষ্ট হয়েছে কিছুটা। হৃদ টিস্যু দিয়ে মায়ের চোখের পানি মুছে দেয়, ফের হাত চালায় মায়ার মাথার হিজাব খুলতে। মেয়েলি জিনিসপত্রের উপর হৃদের তেমন ধারণা নেই। মায়াকে হিজাব পরাতে গিয়ে মেয়েরা কোথায় কোথায় পিন মেরেছে হৃদ বুঝতে পারছে না। সে যত পিন খুলছে ততই আরেকটা নতুন পিনের সন্ধান পাচ্ছে। হৃদ রাগে অধৈর্য হয়ে মায়ের মাথার হিজাব টেনে খুলতেছে, বলে, বাল, কি পড়েছিস এত সব? খোলাখুলি শেষ হচ্ছে না, খোলে সব। হৃদ অধৈর্য হয়ে মায়ের হিজাব ওড়নার ধরে টানে। পিনে লেগে মাথায় হিজাব ওড়না ছেড়ে যাচ্ছে। মায়া ব্যথাও পাচ্ছে।
মায়া হৃদকে সরিয়ে নিজের পিন নিজে খুঁজে খুঁজে বের করছে। হিজাব ও ওড়না খুলে টুলের উপর রাখলো। হৃদ ড্রেসিং টেবিলের উপর টিস্যু বক্স থেকে ফের টিস্যু নিয়ে যত্ন সহকারে মায়ের মুখ ও গলার ঘাম পরিষ্কার করতে করতে বলে, শোনো হৃদ, বাড়াবাড়ি কোনো কিছুই আমার পছন্দ না। তোমাকে স্পষ্ট জানাচ্ছি, আমার এখন বেবি চাই না। এরপর এসব নিয়ে আর কোনো কথা হবে না, ক্লিয়ার? না, ক্লিয়ার না। আপনি বেবি না চাইলে আমাকে বিয়ে করেছেন কেন? সংসার করতে। আপনার সংসারের মধ্যে কি বেবি আসে না? না। তাহলে কি আসে? বউ। আমি কি আপনার বাইরে কিছু করতে চাচ্ছি? আমি তো আপনার সন্তানই চাচ্ছি। একটা বেবি নিলে সমস্যা কোথায়? হৃদ মায়ের সাথে তর্কে জড়াতে চাইল না। সে মায়াকে সম্মতি দিয়ে বলে, ঠিক আছে, আগে পড়াশোনাটা শেষ করো, তারপর দেখা যাবে। মায়া অধৈর্যের ন্যায় বলে, ইন্টারের পর? না, অনার্সের পর। আমার অনার্স পাস করতে আরও 5 বছর সময় লাগবে। এত বছর বেবির অপেক্ষা করার জন্য যদি না হয় তখন? হৃদ বিষয়টা পাত্তা না দিয়ে দায়সালা জবাবে বলে, না হলে নাই, আমি কি বউ ছেড়ে দেব? আপনি বুঝতে পারছেন না। মায়াকে বারবার একই কথা পেঁচাতে দেখে হৃদ মেজাজ হারায়। মায়াকে আর বলতে না দিয়ে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে তেতে বলে ওঠে, বাল, একই কথা কয়বার বলবো? আমি বলছি না আমার বেবি চাই না। এরপর এত কাহিনী কিসের? তুই আমার উপর ফোকাস কর। তোর লাইফে আমি ছাড়া বাকি সব অপশনাল, বুঝেছিস? আপনি শাট আপ। মায়া ধরধর করে 2 চোখের পানি ছাড়ে। হৃদ মায়ের কান্না উপেক্ষা করে ওয়াশরুমে চলে যায়। সে সব করতে রাজি, কিন্তু এই মুহূর্তে তার বেবি চাই না। বউ কাঁদছে কাঁদুক, একটু পর এমনি ঠিক হয়ে যাবে। হৃদ ছেলে মানুষই নয়। সবাই বাবা হচ্ছে বলে যে তাকেও বাবা হতে হবে এমন কোনো বিধান নেই। হৃদ তার নিজের নিয়মে চলে, কাউকে অনুসরণ করে নয়। আসিফের ক্লান্ত ও গম্ভীর মুখশ্রী টিয়া লক্ষ্য করেছে। সারাদিন আসিফকে টিয়া খান বাড়িতে দেখতে পায়নি। সেই সকালে হৃদের সঙ্গে বেরিয়ে যাওয়ার সময় একটুখানি দেখেছিল, তারপর আর দেখা হয়নি। হৃদ না ডাকলে আসিফ খান বাড়ির ভেতরে বেশ একটা আসে না। সে খান বাড়িতে আসলে বাড়ির সামনে কোয়ার্টারে থাকে। সেখানে আসিফের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা আছে। খাওয়া দাওয়া সে খান বাড়ির ভেতরেই করে, আবার মাঝে মধ্যে কোয়ার্টারে বসেও সেরে ফেলে। আসিফকে রেস্ট নিতে সুফিয়া খান বলেছেন, সারাদিন অনেক ধকল গেছে, শরীর ছেড়ে দিচ্ছে ক্লান্তিতে। আসিফ খান বাড়ির ড্রয়িং রুমে ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় পথ আটকায় টিয়া। আসিফকে পেছন থেকে ডেকে বলে, এই যে শুনছেন, চলে যাচ্ছেন বুঝি? টিয়ার ডাকে আসিফ পেছন ফিরে তাকায়। টিয়াকে দেখা গেল একটা মেরুন রঙের 3 পিস পরে দাঁড়িয়ে থাকতে। মেরুন রংটা টিয়ার ফর্সা গায়ে বেশ মানিয়েছে, যদিও ব্যাপারটা আসিফ তেমন লক্ষ্য করেনি। তবে সে ভদ্রতা বজায় রেখে বলে, জি, কিছু বলবেন? জি, আমি বললে আপনি রাখবেন? কথা তো হলো শোনার, তাহলে রাখার প্রসঙ্গ কেন আসছে মিস? আমার কথা শুনলে রাখতে হয়, আপনি শুনতে চাইলে অবশ্যই তা রাখতে হবে। তাহলে থাক, আপাতত প্রয়োজন নেই, আমি গেলাম। আসিফ ক্লান্তিতে চলে যেতে নেয়। টিয়া ফের পেছন থেকে ডেকে বলে, আপনি কি আমাকে ইগনোর করছেন? না। তাহলে চলে যাচ্ছেন কেন? আমি ক্লান্ত, তাই রেস্ট নিতে যাচ্ছি। টিয়া আসিফের মুখের দিকে তাকিয়ে খানিকটা চুপ থেকে রয়ে শয়ে বলল, আমি কাল চলে যাব। যাওয়ার আগে আপনাকে আমার ব্যাপারটা জানিয়ে গেলাম। এরপর কি হবে সেটা আপনি ঠিক করবেন। আপনি চাইলে পরবর্তীতে আমাদের দেখা হবে, আপনি না চাইলে দেখা হবে না। আমি ঢাকা ফিরে আপনার সঙ্গে যোগাযোগ করব না, তবে আপনার অপেক্ষায় থাকব। আশা করছি আপনি আমাকে বেশি অপেক্ষা করাবেন না। আপনি আমার অপেক্ষায় থাকবেন না মিস, আমি আপনার ছাওয়া রাখতে পারবো না। ওকে। টিয়া শান্ত স্বরে শান্ত দৃষ্টিতে উত্তরটা আসিফকে দিয়ে বাড়ির ভেতরে চলে যায়। পেছন ফিরে আর তাকায় না আসিফের দিকে। আসিফ বুঝতে পারে না সে কি তার কথা দ্বারা টিয়াকে কষ্ট দিল কিনা। মেয়েটি কেমন শান্ত ছিল। তার কথার প্রত্যুত্তরে আসিফ বেশ কিছুক্ষণ টিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে কোয়ার্টারে চলে গেল। আসিফের আর কোনো নারীর প্রতি মন টানে না। এমন না যে সে এখনও রাফাকে মনে রেখে বসে আছে। রাফাকে সে ভুলে মুভ অন করেছে, কিন্তু তার মনের শূন্যস্থানটাতে বসানোর মতো ফিলিংস কারোর প্রতি আসে না। মূলত আসিফের এই উদাসীনতা থেকেই সে আজ টিয়াকে ফিরিয়ে দিল। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।